দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম ইসলাম কবুলকারী লোকদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি ছিল নাকি কম ছিল? সবাই কনফার্ম? সবাই কনফার্ম তো? অবশ্যই যুবকদের সংখ্যা বেশি ছিল। বয়স্ক মানুষদের চাইতে, বৃদ্ধ মানুষদের চাইতে যুবক এবং তরুণরাই ইসলাম কবুল করেছে সবার আগে। যেমন দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 37 বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 26 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 8 বছর। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম যখন কবুল করেছেন বয়স ছিল মাত্র 17 বছর। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 20 বছর। যায়েদ বিন হারেথা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 20 বছর। যাদের নাম বললাম এরা যখন ইসলাম কবুল করেছে এদের বয়সটা কম না বেশি? সব ইয়াং, সবাই কি? তাহলে বোঝা গেল ইসলাম কবুল করার বেলায় যুবকদের সংখ্যাটাই বেশি ছিল, যুবকরা এগিয়ে ছিল। আলহামদুলিল্লাহ পড়েন। শুধু তাই নয়, ইসলাম কবুল করার পর ইমানি পরীক্ষায় যারা সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছিল তারাও ছিল যুবকরা। আমরা তো ইমান এনেছি, ফ্রি ফ্রি ইমানের স্বাদ আমরা অনুভব করছি। ইমানের জন্য আমরা কোনো বিনিময় দেই নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার পর যারাই তার সে আহ্বানে সাড়া দিয়ে ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই তারা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে কিংবা কেউ কেউ জ্বলন্ত কয়লার উপরে তারা শুয়ে কিংবা জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে তারা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আপনি যেভাবে পূর্বপুরুষদের কাছ থেকে ফ্রি ফ্রি ইমান পেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে যারা ইসলাম কবুল করেছেন তারা ফ্রি ফ্রি ইসলাম পান নাই। আজ অনেকে বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আদর্শ দিয়ে ইসলাম কায়েম করে ফেলেছেন। এই কথা সত্য, তবে পুরোটা সত্য নয়, আংশিক সত্য। এর কারণ কি? যদি শুধুমাত্র আদর্শ দিয়ে ইসলাম কায়েম হতো, 40 বছর আগ পর্যন্ত আমার নবীর আদর্শেই তো সবাই অনুপ্রাণিত ছিল। আল আমিন উপাধি কারা দিল? কাফের মুশরিক না মুসলমানরা? কথা কন না কেন? তো কাফেররাই তো আল আমিন উপাধি দিল, তারাই তো ভালোবাসতো, তারাই তো পছন্দ করতো আল্লাহর নবীকে। কিন্তু আদর্শে অনুপ্রাণিত হয়েও এত বিশ্বাস করেও ইমান তো আনলো না। যারা ইমান এনেছে তারা তো এনেছে, যারা ইমান আনে নাই তারা নিজেদের স্বার্থের উপরেই অবিচল থেকেছিল। শুধুমাত্র আদর্শ দিয়ে ইসলাম কায়েম হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমহান আদর্শের মাধ্যমে এবং তার আর তার সাহাবীদের ত্যাগ আর কুরবানির নজরানা, শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেওয়ার মাধ্যমে, শাহাদাতের নজরানা পেশ করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। শুধুমাত্র আদর্শ নয়, আদর্শের পাশাপাশি কুরবানিও ছিল। খাব্বাব, খুবাইব, বেলাল, আম্মার, ইয়াসির সবাই ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। আর আমি সেই কথাই বলছি, ইসলামের জন্য অগ্নি পরীক্ষার যারা সম্মুখীন হয়েছিল, ইসলামের জন্য যারা বেশি ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছিল তারাও যুবক ছিল। আল্লাহু আকবার। ইসলামের জন্য যখন মার খাওয়া দরকার হয়েছে তখনও যুবকরা ইসলামের জন্য মার খেয়েছে। আমার যুবক আর তরুণ ভাইরা ভালো করে শোনেন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, ইয়াং মানুষ, যুবক মানুষ, উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, তিনি উমাইয়া বিন খালফের দাস ছিলেন। ইসলাম কবুল করার কারণে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরও
তাকে দিয়ে ইসলাম ছড়ানো গেল না। উমাইয়া বিন খালফ এবার সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে এরপরে চাবুক দিয়ে তাকে আঘাত করত। বেলালকে আঘাত করত আর বলতো, আরে বেলাল, এখনো সময় আছে, আল্লাহর দিন ছেড়ে দে, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিয়েছে সেই ধর্ম ছেড়ে দে, লাত মানাত আর উজ্জাকে তোর রব হিসাবে কবুল করে নে। আল্লাহর বান্দা বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বলতেন, উমাইয়া বিন খালফ তুই ভালো করে শুনে রাখ, বেলালকে অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে মেরে ফেললেও বেলাল আল্লাহর দিন কখনো ছেড়ে দিবে না। আল্লাহু আকবার। যুবক আর তরুণদের ত্যাগ আর কুরবানির নজরানা ভালো করে শোনেন। এই উমাইয়া বিন খালফ শুধুমাত্র এভাবেই শাস্তি দিয়ে ক্ষান্ত হয় নাই, মক্কার উশৃঙ্খল যুবকদেরকে ডেকে আনতো, এরপরে উটের রশি দিয়ে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে মক্কার চতুর্দিকে ওই উশৃঙ্খল বালকদেরকে দিয়ে টানা হেচড়া করত। এই হচ্ছে ইসলামের রক্তাক্ত ইতিহাস, এই হচ্ছে যুবকদের ত্যাগ আর কুরবানির ইতিহাস। এইভাবে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুবকরা ত্যাগ আর কুরবানির নজরানা দিয়েছে, ত্যাগ আর কুরবানির ইতিহাস তৈরি করে গিয়েছে। ওইদিকে ইসলামের জন্য সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন খালি গায়ে দেখে বললেন, ও ভাই খাব্বাব, তোমার কোমরটা এত চিকন কেন আর তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই ওমর, ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা? ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা? ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকগুলো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ করেও আমাকে দিয়ে ঈমান ছাড়াতে পারে না। এরপরে তারা অকথ্য আর অবর্ণনীয় নির্যাতন আমার উপরে শুরু করলো। জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, কয়লাগুলো জলে জলে আমার গোশতের ভেতরে ঢুকতো, শরীরের রক্ত আর চর্বিগুলো গলে গলে পরে আগুন নিভে যেত। আল্লাহু আকবার। কি পরীক্ষা দিয়েছেন আপনি? এই আমি আমার কথা বলছি, আপনার কথা বলছি না, একদম ফ্রি ঈমান পেয়েছি। আমার বাড়ি তো সিলেটে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমার পূর্বপুরুষদেরকে এসে মুসলমান বানিয়েছে। এরপরে বংশ পরম্পরায় আমরা মুসলমান হয়েছি, এখন আমরা ঈমানের পথে চলার চেষ্টা করছি। আপনি কি জানেন ঈমানের দাওয়াত দিতে গিয়ে ইসলামের প্রাথমিক যুগের লোকেরা কি ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছে? আমার যুবক ভাইরা ভালো করে শুনে, যেহেতু এই দিন প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা বিষয় দিয়েছে। কি সাংঘাতিক কথা! কয়লা বুঝেন তো আপনারা? কথা কন না কেন? কিছু কিছু এলাকায় অঙ্গার বলে, আমাদের সিলেটে আংরা বলে, কয় আংরা। আংরা আপনারা কিথা বলেন? কি বলেন? কয়লার উপরে 1 সেকেন্ড দাঁড়াতে পারবেন? সাহস করতে পারবেন? আল্লাহর বান্দা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান কবুল করেছে। জ্বলন্ত কয়লার সামনে নিয়ে কাফেররা বলেছে, খাব্বাব ঈমান ছেড়ে দাও, নইলে যে কয়লা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুইয়ে দিব। ঈমান ছেড়ে দিয়েছে। আপনি হলে কি করতেন? আল্লাহর বান্দা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, জ্বলন্ত কয়লাকে আমার সামনে এনে আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নাই, কারণ আল্লাহর বান্দা বেলাল শাহাদাতের অমীয় সুধাবান করতে রাজি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয়। যুবক ভাইরা, এই হচ্ছে ইসলামের ইতিহাস। সত্যি সত্যি এরা চিৎ করে শুইয়ে দিল, বুকের উপরে পাথরও চাপা দিয়ে রাখলো। যতই তারা আঘাত করে খাব্বাবের ঈমানি তেজ বাড়ে না কমে? কথা কন না কেন? বাড়ে না কমে? এই রকম করে মক্কার চতুর্দিকে যখন জুলুম নির্যাতনের স্টিম রুলার চলছে, বুখারী শরীফের হাদিস, সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, আন খাব্বাব ইবনুল আরাত
قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে তিনি বললেন, ফাকুল্লা আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, মার খেতে খেতে, অত্যাচারিত হতে হতে, নির্যাতিত হতে হতে আমরা তো শেষ হয়ে গেলাম। আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে উঠে বসলেন। এরপরে বললেন, খাব্বাব রে শোনো, তোমাদের পূর্ববর্তী ঈমানওয়ালা লোকদের ইতিহাস শোনো। যারা ঈমান আনত, ঈমান বিরোধী, দ্বীন বিরোধী লোকগুলো তাদেরকে ধরত, ফায়ুখাযুর রাজুলু, এই লোকগুলোকে ধরে ফেলতো। ধরার পরে তাদের উপরে কি অবর্ণনীয় জুলুম নির্যাতন করত শোনো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, ঈমান আনার কারণে ঈমানওয়ালা লোকদের উপরে এমন অত্যাচার করত, তাদেরকে অত্যাচার করার জন্য জমিনে গর্ত খনন করত। কি কিচ্ছা শোনাচ্ছি? কিচ্ছা শোনাচ্ছি মনে হয়? তা বুখারী শরীফের হাদিস। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এদের জন্য জমিনে গর্ত খনন করত। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভেতরে তাদেরকে ঢুকিয়ে দিত। কাউকে কাউকে কোমর পর্যন্ত, আবার কাউকে কাউকে পর্যন্ত বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, তারপরে সেই করাত মাথার উপরে, তারপরে সেই করাত মাথার উপরে রেখে বলা হতো, হয় দিন ছেড়ে দাও, নইলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে দাও। হয় দিন ছেড়ে দাও, নইলে পৃথিবীর মায়া। লোকগুলোর অপরাধ কি? কারো জায়গা জমি দখল করছে, ঘরবাড়ি দখল করছে? অপরাধটা কি? আপনি বলা লাগবে না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এদের অপরাধ হলো ঈমান এনে ঈমানের পথে অবিচল থাকা। এই কাফের মুশরিকরা দুনিয়া থেকে চলে গিয়েছে ঠিক, কিন্তু এদের আদর্শ লালন করে এমন বহু মানুষ পৃথিবীতে আছে যারা এখনো আল্লাহর দিনপন্থী মুজাহিদদের উপরে বিভিন্ন কায়দায় নির্যাতন চালায়। ফায়ুদাউ আলা রাসিহি, ফায়ুদাউ আলা রাসিহি, মাথার উপরে করাত রাখা হতো। মাথার উপরে করাত রেখে বলা হতো, হয় ঈমান ছেড়ে দাও, নইলে পৃথিবীর মায়া ছেড়ে দাও। চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো, কি সাংঘাতিক কথা! একজন মানুষের জন্য জমিনে গর্ত খনন করা হলো, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো। এরপরে করাত রেখে বলা হচ্ছে, তুই ঈমান ছেড়ে দে, নইলে পৃথিবীর মায়া। কি কঠিন অবস্থা! এমন হুমকি ধামকি দেওয়ার পরে এই ঈমানওয়ালা লোকগুলো ঈমান ছেড়েছে? এটা আমি বর্ণনা করছি না, এই হাদিসটি বর্ণনা করছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে কোন সাহাবী আসছিলেন? ভুলে গেছেন আপনারা? কোন সাহাবী? খাব্বাব। কে আসছিলেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, আল্লাহর নবী, আমরা তো মার খাইতে খাইতে শেষ। আল্লাহর নবী বললেন, শোনো, পূর্ববর্তী ঈমানওয়ালা লোকদের কুরবানির ইতিহাস শোনো। আল্লাহর নবী শোনাচ্ছেন যে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপরে করাত রেখে বলা হতো, ঈমান ছাড়ো, নইলে পৃথিবীর মায়া। আল্লাহর নবী বললেন, খাব্বাব রে শোনো, এইরকম করে মাথার উপরে করাত রেখে যখন মানুষগুলোকে ঈমান ছাড়ার কথা বলা হতো, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, মাথার উপরে করাত রেখে ফায়ুজালু নিসফাইন, এদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। মাথার উপরে করাত রেখে এদেরকে, জীবন্ত মানুষগুলোকে চিরে একেবারে দুই টুকরা করে ফেলা হয়েছে। এরা জীবন দিয়েছে, কিন্তু তাদের কাছ থেকে কাফেররা ঈমান নিতে পারে না। আল্লাহু আকবার! আপনি কি করতেন? আপনি তো সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যান।
আল্লাহ নবী বলছেন ফায়ুদাউ আলা রাসিহি থুম্মা ইউতা বিল মানশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। কোরাত রেখে জীবন্ত মানুষটাকে এরকম মাঝখান দিয়ে কেটে দুই টুকরা। আল্লাহু আকবার। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। এরকম মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কাফের মুশরিক এদের থেকে ঈমান নিতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন খাব্বাব এখানেই শেষ নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ। আবার কারো কারো জন্য লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি এনে বলা হতো মা দুনা লাহমিহি মিন আসবিন আও আজমিন। এই লোহার চিরুনি দিয়ে তোমার শরীরটা আঁচড়িয়ে শরীরের হাড্ডি মাংস আলাদা করে দিব। হয় ঈমান ছাড়ো, নইলে জীবনের মায়া ছাড়ো। আল্লাহর নবী বললেন লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে শরীরের হাড্ডি মাংস আলাদা করা হয়েছে। কাফের মুশরিকরা এদের জীবন নিতে পেরেছে, কিন্তু ঈমান নিতে পারে না। খাব্বাবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, খুব তাড়াহুড়া করছো। ইসলামের পথ, আল্লাহর দ্বীনের পথ কোনদিনও ফুল বিছানো ছিল না। আপনারা তো কোরআন হাদিস ভালো করে পড়েন না, ইতিহাস পড়েন না। পৃথিবীর 2 জন নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা মার খেয়ে নিজের শরীরের রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়জন নবীর জীবনী পড়ছেন আপনারা বলেন? কয়জন নবী ছাড়া? কয়জন নবী ছাড়া? নামও বলে দিই। আদম নবী, তাকে কে মারবে বলেন? পৃথিবীর প্রথম মানুষই তো তিনি। কে মারবে তাকে? মারার কেউ? আরেকজন আছেন সুলাইমান আলাইহিস সালাম, তাকেও কে মারবে? তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছেন, আর আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করে তাকে পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বাদশা যে, তাকে আর কে মারবে বলেন? এই 2 নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীদের ইতিহাস পড়ে দেখুন আপনি, খুব রক্তাক্ত ইতিহাস। সকল নবীরা আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছে। আল্লাহু আকবার। কেউ কেউ বলে আমরাও তো দ্বীনের কথা বলে নামাজ পড়ে রোজা রাখি, আমাদের বিরুদ্ধে তো কেউ বলে না। আপনি আপনার নিজের জান বাঁচানো তরিকা বাদ দিয়ে নবীদের কায়দায়, নবীদের তরিকায় আপনি চলে দেখেন, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। নবীদের তরিকা রক্ত পিচ্ছিল। আপনি ইতিহাস পড়ে দেখুন, আপনি বলেন আমাকে কোন নবী মার খায় না? এই 2 নবী ছাড়া বলেন আমাকে, আপনি বলেন আমাকে কোন নবী মার খায় নাই? বলেন দেখি আমাকে, একজন নবীর নাম বলেন দেখি আমাকে। শুধু মার খাওয়া নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন পৃথিবীর অসংখ্য নবীকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। অপরাধটা কি এদের? জায়গা জমি দখল করছে, ঘর বাড়ি দখল করছে। কত নবীদেরকে জবাই করে ফেলা হয়েছে, কত নবীদেরকে জবাই করে ফেলা হয়েছে, কত নবীদেরকে শহীদ করে ফেলা হয়েছে। আপনি কোরআন পড়েন না ভালো করে, কোরআন সুন্নাহ ভালো করে পড়ে দেখেন আপনি। দিন প্রতিষ্ঠায় আমাকে দিয়েছেন, তো দিন প্রতিষ্ঠায় যুবকরা কি করছে? এই যুবকদের কথা আমি বলছি, কি বলবো না এখানে শেষ করে দিব। তো বিষয় তো যা দিয়েছেন সেটা আমাকে বলতে হচ্ছে। আমি 1 নাম্বার পয়েন্ট বলেছিলাম, ইসলাম কবুল করার বেলায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? মার খাওয়ার বেলায় এগিয়ে না পিছিয়ে? আমার যুবক ভাইরা শুধু ইতিহাস শুনলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবীর যুবক সাহাবীরা যেমন শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, কুরবানির নজরানা পেশ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনার মতো আমার মতো যুবককে রক্ত দেওয়া দরকার হলে, জীবন দেওয়া দরকার হলে, এইরকম কুরবানির নজরানা পেশ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিষয় তো দিয়েছেন, কথা তো বলতে হবে, বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে না তো? কয়টা পয়েন্ট বললাম? আমি 4টা পয়েন্ট দ্বারা লোকে আজকে কথা বলবো। বেশি রাত করে কথা বললে আবার ফজরের নামাজ অনেকের কাছে হবে। যুবকরা তো নামাজও পড়া দরকার, ঠিক না? কয়টা পয়েন্ট বললাম? 1 নাম্বার স্মরণ করিয়ে দিচ্ছি, ইসলাম কবুলের বেলায় বৃদ্ধদের চাইতে যুবকরা এগিয়ে না পিছিয়ে? আল্লাহর দ্বীনের জন্য যখন কুরবানি দেওয়া দরকার, কুরবানি মানে কি পশু কুরবানি বুঝেন নাকি আপনারা? কুরবানি মানে হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। কি করা?
বিলিয়ে দেওয়ার যখন দরকার হয়েছে, এই যুবকরা নিজেদেরকে বিলিয়ে দেওয়া শুরু করেছে। 3 নম্বর পয়েন্ট, ভালো করে শোনেন। এই যুবকরাই দুর্বল ইসলামকে, মার খাওয়া ইসলামকে সবল করেছে, শক্তিশালী করেছে। আল্লাহু আকবার। সেই ঘটনাটা কি বলবো? ছোট্ট একটি ঘটনা বলবো তো। দেখেন যুবকরা কিভাবে দুর্বল ইসলাম শক্তিশালী করে তুললো। এমন দুর্বল ইসলাম, সব দিকে শুধু মুসলমানরা মার খায়। ইমানের কথা বললেই হয়েছে, কাফেররা বল পিটা। ইমানের কথা বললেই ধর, ঘর বাড়ি ছাড়া কর, পিটা। ঠিক সেই অবস্থায় ইসলাম কবুল করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। বয়সটা কত তখন? 26 বছর। কত বছর? 26 বছরে মানুষ বুড়া থাকে না জোয়ান থাকে? জোয়ান থাকে। ওমর নরম না গরম বলেন তো? খুব গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? প্রশ্ন করলেন। দেখছেন অবস্থা, প্রশ্ন। আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বালা, অবশ্যই অবশ্যই আমরা হকের উপরেই প্রতিষ্ঠিত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হকের উপরে প্রতিষ্ঠিত থাকলে আপনার এই সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ে কেন? এরা গোপনে গোপনে লুকাই লুকাই দাওয়াত দেয় কেন? আমি ওমর ইসলাম কবুল করেছি নবীজি, আমি কিন্তু গোপনে গোপনে কোনো কাম করতে পারি না, আমি যা করি সব সামনাসামনি করি। আল্লাহু আকবার। দেখছেন ওমর যেমন কথাটাও, ওমর যেমন কথাও, আমি এদের মতো লুকাই লুকাই কিছু করতে পারবো না। ওমর যা করার সব সামনাসামনি করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি চাইছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ঈমান আনছি, আমি যে ঈমান কবুল করেছি, ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, এটা সবাই জানা দরকার। আমার জজবাটা ও সাহসটাও সবাই দেখা দরকার। আল্লাহর নবী বললেন, তো তুমি কি চাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, আমি কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই, আমাকে পারমিশন দেন। শুধু আল্লাহু আকবার বললে হবে না, পরিস্থিতি বুঝার চেষ্টা করেন। কোন পরিস্থিতিতে এই কথা বলছেন? যখন ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা কম না বেশি? হাতে গোনা কয়েকজন। ওই সময়ে তিনি ইসলাম কবুল করে বলছেন, আমাকে পারমিশন দেয়া দেন, আমি একটা মিছিল বের করে ফেলি। মিছিল দিতে গেলে মানুষ লাগে কি লাগে না? আল্লাহর নবী বললেন, ওমর লোকজন তো কম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যা আছে তাই, আমি ওমর তো আছি। আল্লাহু আকবার। ওমরের উপরে আল্লাহর নবীর আস্থা ছিল কি ছিল না? মহব্বত ছিল কি ছিল না? আল্লাহর নবী জানতেন যে ওমর তো আসলে একাই কত 100 বললেও ভুল হবে, কারণ এক ওমরকে দেখলেই কাফেরদের পেশাব ছুটতো। আল্লাহর নবী বললেন, যাও, পারমিশন দেওয়া হলো। দেখেন ইসলামের প্রথম মিছিলটা শুরু হলো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গুটি কয়েক লোক যারা ইসলাম কবুল করেছে এদেরকে লাইন ধরা, নেই তোমরা লাইন ধরো। লাইন ধরলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে সামনে দাঁড়িয়ে দুইজন, মিছিলের নেতৃত্ব দেওয়া লাগে না? একজন স্লোগান ধরে না? তো দুইজন দাঁড়ালেন। নেতা ভালো হলে মিছিলটাও ভালো হয়, তাই না? দুইজন দাঁড়ালেন সামনে, দুইজন দুইজনের মতোই। একজন আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু, আরেকজন তো চিনেনি, ওমর রাদিয়াল্লাহু। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সাথে কাবার চত্বরের দিকে মিছিল বের করতেছেন। আর সবার মনে মনে, আল্লাহ রে, এই না জানি আজ কাফের গুলা কি করে, কারণ পাইলেই তো আমাদেরকে কি করে। আর ওমর বলতেছেন মনে মনে, আজকে আয়ের সামনে বুঝাবো, আজকে সামনে এলে কি বুঝাবো। ওমর নরম না গরম? নরম না গরম? ইসলামের ব্যাপারে তিনি গরম। ইসলামের ব্যাপারে কি? এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এসে বলছে যে, ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য তোমার কাছে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ মানুষ, তো বলেন সানি মানে 2 নাম্বার আর কি, দ্বিতীয় বিচার। দ্বিতীয় বিচার তার মানে প্রথম কোন বিচার হয়েছিল? হয়েছে তো। কার কাছে গেছিলাম? ইহুদি বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। আল্লাহর নবী কি ফয়সালা দিয়েছে? আল্লাহর নবী তো, ইহুদি না, এক মুনাফিক এসে বলেছিল, সরি, আল্লাহর নবী তো
এক ইহুদির পক্ষে রায় দিয়ে আমার বিপক্ষে রায় দিয়েছেন। বলো ভাই, এটা ঠিক হয়েছে? হ্যাঁ, আমি সব সময় নামাজে আসি, নবীর সঙ্গে দাওয়াত খাইতেও যাই, আমার বিরুদ্ধে রায়টা কেমনে দিলেন? তিনি বললেন, বুঝলাম, আমার কাছে কি চাও? সানি বিচার। আপনি বিচারটা আবার করেন, আপনি বিচক্ষণ মানুষ, আপনি ন্যায় বিচার করবেন। তিনি বললেন, হ্যাঁ, আমি তো খুব ভালো ন্যায় বিচার করতে জানি, তুমি একটু দাঁড়াও, আমি ন্যায় বিচারের জিনিসটা নিয়ে আসি। কি নিয়ে আসি? ঘরে গেলেন, তরবারিটা লুকায় পিছনে এনে বললেন, তুমি ন্যায় বিচার চাইছো না, ন্যায় বিচারের জিনিসটা নিয়ে আছে। আল্লাহর নবীর ফয়সালা যে মানতে পারে না, তার পৃথিবীতে থাকার অধিকার নাই। আল্লাহু আকবার বলে তার শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার! এই সেই অমর। নবীর অবমাননা তিনি বরদাস্ত করতে পারেন না। আল্লাহর নবীর বিচার যে মানে না, এই লোকটা ইমানদার না বেঈমান? ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করলেন, স্লোগানও ধরালেন, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের মতো হয়েছে আওয়াজটা? ওমরের মতো আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন, আপনাদের এই এলাকার নাম কি, গ্রামের নাম কি? চরম্বা না? আগামীকাল সকালে কিংবা আগামীকাল বলেন চরম্বা এলাকায় একটা মিছিল বের হয়েছে। মিছিল মানে খালি রাজনৈতিক মিছিল না, কত ধরনের মিছিল বের হয় না। এখন দেখবেন হাত ধোয়া দিবস আসলেও মিছিল বের করে। তো নতুন কোন স্লোগান শুনলে সবাই একটু অবাক হয় না? এখন মক্কায় হঠাৎ করে এক মিছিলে নতুন স্লোগান শোনা যাচ্ছে। এই স্লোগান আগে কোনোদিন কেউ শুনে? স্লোগানটা কি? লিল্লাহি তাকবীর, আল্লাহ। আবু জেহেলের কানে গেল। আবু জেহেল বলে, এই যা তো, বের হয়ে দেখ, এরা আবার কারা? আমার এলাকায় এমন স্লোগান আবার কে দেয়? একজন বের হয়ে এসে খবর নিয়ে এসে বলে, স্যার ঘটনা কিন্তু খারাপ। ঘটনা কি? আবু জেহেল কয়, কি হয়েছে? ঘটনা খারাপ কেন? কয়, আমাগো দলের লোক এখন কিন্তু তাগো দলে চলে গেছে। কয় মানে? কয়, অমর তো এখন তাদের কাতারে গিয়া মিছিল বের করে এখন মিছিলে আবার নেতৃত্ব দিচ্ছে। কয়, আমার তো বিশ্বাস হয় না। ওমর তো এই তো কালকেও আমার সাথে মিটিং করলো, আমরা একসাথে বসে মিটিং করলাম, কেমনে গেল ওকে? আমার তো বিশ্বাস হয় না, নিজের চোখে দেখতে চাই। এখন বের হয়ে দেখলো যে সত্যি সত্যিই তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি হয় দেখা যায়। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখা যাচ্ছে, তখন সে বলল, এই থামো, সামনে আর আগিয়েও না। ওমর যেহেতু চলে এসেছে, সামনে আগিয়ে কোনো লাভ হবে না। তখন তার লোকদেরকে বলল, তোমরা থেমে যাও, আর সামনে আগিয়েও না। কারণ ওমর হচ্ছে সেই লোক, সে কথা বলবে পরে, সাইজ করবে আগে। সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলল। এভাবেই যুব সমাজের সাহসী ভূমিকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এভাবেই আস্তে আস্তে ইসলামের প্রাণশক্তি আস্তে আস্তে ফিরে পেয়েছে। এই হচ্ছে যুবক আর তরুণদের ইসলামের জন্য নিজেদেরকে নিবেদিত করে দেওয়ার ইতিহাস। এভাবেই যুবকরা ইসলামের জন্য কুরবানির নজরানা দিয়েছে। এভাবে যুবকরা আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে নিবেদিত করে দিয়ে, উজাড় করে দিয়ে পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা অবদান রেখেছে। এই যুবকরা আবার আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের নজরানাও পেশ করেছে। দেখেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো? উহুদ যুদ্ধ না খায়বার যুদ্ধ? কথা বলেন। বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ কঠিন ছিল না সহজ ছিল? খুব কঠিন ছিল। মুসলিম শরীফের হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে গিয়ে হাজির হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন। আজ এই বদরের ময়দানে আমার সাহাবীরা যদি আত্মীয়তার চেতনার দিকে খেয়াল করে আর নিজেদের আত্মীয় স্বজনদের মায়ায় পড়ে যায়, তাহলে তো যুদ্ধে পরাজয় ঘটবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু ইমদি লিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলুন। ফানাহনু মাআক, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা,
বনি ইসরায়েলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যেমন দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে তেমন দুর্ব্যবহার করব না। বনি ইসরায়েলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে বলেছিল, ওগো মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা তো এসেছি যুদ্ধ করার জন্য নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখার জন্য। আল্লাহ নবীর সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা মূসা নবীর উম্মতের মতো এরকম দুর্ব্যবহার, এরকম বাজে আচরণ আপনার সাথে করব না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমরা বলবো, গো আল্লাহর নবী, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে আল্লাহ আর তার নবীর জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে তিনি খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যদি তোমাদের মনের অবস্থা হয়, তাহলে চলো চলো সেই জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আনসারী সাহাবী, আনসার আর মুহাজির সাহাবী বুঝেন তো আপনারা? আনসার মানে সাহায্যকারী, আর মুহাজির মানে হচ্ছে হিজরতকারী। মক্কা থেকে মদিনায় যে সাহাবীরা হিজরত করে এসেছিলেন তাদেরকে বলা হতো মুহাজির সাহাবী, আর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা সাহাবীদেরকে, মদিনার যে সাহাবীরা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে বলা হতো আনসারী সাহাবী। একজন আনসারী সাহাবী, যুবক, ইয়াং মানুষ, তার নাম ছিল উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। খেজুর খাওয়া অবস্থায় আল্লাহর নবীর জবান থেকে যখন এই কথা শুনলেন, আজ যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ আর জমিনের চাইতে বিশাল জান্নাত রেখেছেন, এই কথা শোনা, এই কথা তিনি যখন শ্রবণ করছিলেন তখন তিনি খেজুর খাচ্ছিলেন। এই কথা শোনা মাত্রই তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। যে বাখ বাখ, এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। যেমন দেখেন আমাদের বাংলাদেশে সবাই বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। আপনাদের চট্টগ্রামের মানুষ এক ভাষায় কথা বলে, নোয়াখালীর মানুষ এক ভাষায়, আবার সিলেটি মানুষ, যেমন আপনাদের এখানে আসলে কি সুন্দর বলে, বদ্দা কেন আছো, গোমাসনি বলেন না আপনারা? আমাদের সিলেট গেলে বলে কিতাব আইসাব বালানি, কিতাব আইসাব বালানি। নোয়াখালীতে গেলে কেন আছেন, হুজুর আসছেন কেন, খাইছেন কেন, সব জায়গায় কেন। আমরা বলি পান, তারা কয় হান, আমরা বলি পানি, তারা কয় হানি, তাই না? দেখেন একবার নোয়াখালীতে মাহফিলে গিয়েছিলাম, খুব ঠান্ডার সময়, তো একজন বলল, হুজুর হানি খাইবেন, হানি। আমি ভাবলাম লোকটা মনে হয় শিক্ষিত মানুষ, ইংরেজিতে বলছে, হানি মানে কি বলেন তো? মধু। তো আমি চিন্তা করলাম এত ঠান্ডা পড়ছে, একটু মধু খেলে তো ভালোই হয়, মনে মনে ভাবলাম। বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণ পর দেখে হাতে পানির গ্লাস, বললাম ভাই চাইলাম হানি, দিলেন পানি। কয় হুজুর আমি তো হানির কথাই বুঝছি। সুবহানাল্লাহ। দেখেন বাংলা ভাষার মানুষ, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের এক এক ভাষা। এখানেও এই নিয়ামতটা কার? ভাষা, এটা একটা নিয়ামত। আপনাদের চট্টগ্রামের ভাষা কি সুন্দর ভাষা, এই ভাষার ভেতরেও আলাদা একটা দরদ আছে না নাই? আপনারা যখন দুই চাট গায়া একসাথে কথা বলেন, চট্টগ্রামের বাহিরের কেউ আসলে বলবে হায় হায়, এরা কি দেশের না অন্য দেশের। আমার সিলেটের দুইজন যখন কথা বলবে, তখন আপনাদের কাছে মনে হবে এরা আসলে কি বাংলাদেশের কিনা। তো এটাও আল্লাহর একটা নিয়ামত, তাই না? তো এই সাহাবী আঞ্চলিক ভাষায় বলেন বাখ বাখ, এর অর্থ কি জানেন? এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, অর্থাৎ কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ আল্লাহর রাস্তায় আমাদের জীবন গেলে আসমান জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন বালা, অবশ্যই অবশ্যই। ওই সাহাবী বললেন, আপনার জবান থেকে এই কথা শুনে এখন লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাযিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা,
আপনার মুখ থেকে এই কথা শুনে আমি যদি এখন খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, আমার তো জান্নাতে যেতে লেট হয়ে যাবে, সুতরাং লেট করতে চাই না। হাতের খেজুরগুলো ফেলে দিয়ে, খেজুরের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে তিনি সিংহ শাবকের মতো লড়াই করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, তখন সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। এই সাহাবীকে কি আপনি চিনেন? এ তো আপনার সেই সাহাবী যে জান্নাতে যাওয়ার জন্য হাতের খেজুরগুলো ফেলে দিয়েছিল, জান্নাতে যেতে লেট হয়ে যাব। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা সাক্ষী থাকো, আমি নবী সাক্ষী দিচ্ছি, আমার যেই সাহাবী জান্নাতে যাওয়ার আশায় একটু লেট করলো না, খেজুর খেলে সময় নষ্ট হবে, সময়গুলো নষ্ট না করে আমার যেই সাহাবী আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে বিলীন করে দিল, আমি নবী নিজে সাক্ষী দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর দেওয়া সেই প্রতিশ্রুতিকৃত, আল্লাহর দেওয়া ওয়াদাকৃত জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এই ঘটনাটা শোনাইছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য না। এই যে আপনারা বলছেন দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজের, এই উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়াং ছিলেন না বুড়া মানুষ ছিলেন বলেন তো? আমি ওই যুবকদের ইতিহাস শোনাচ্ছি যারা কত ত্যাগ আর কুরবানির নজরানা দিয়েছে। আমার যুবক ভাইরা ভালো করে আপনারা শুনেন, আপনাদের মতোই তো যুবক মানুষ ছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। আমার যুবক ভাইদের ইসলামের জন্য কত ত্যাগ আর কুরবানি ছিল আপনারা শুনেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, নতুন বিয়ে করে বাসর সজ্জায় নতুন বউয়ের সাথে প্রেম ভালোবাসা বিনিময় করছেন, নতুন বউয়ের সাথে রোমান্সে মত্ত। ঠিক সেই সময়ে তার কানে আসলো, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনা মাত্রই সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘরে নতুন বউকে রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানের দিকে ছুটে চললেন। সিংহ শাবকের মতো লড়াই করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। উহুদের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না। আমার ভাইরা, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। নরমালি মানুষ মারা গেলে যেমন গোসল দিয়ে জানাজার জন্য কাফনের কাপড় পরিয়ে জানাজায় নিয়ে যাওয়া হয়, ওইভাবে শহীদদেরকে গোসল দিয়ে জানাজায় নেওয়া হয় না। শহীদরা যেভাবে মারা যায় ওই রক্তমাখা অবস্থায় তাদেরকে জানাজা দিয়ে মাকফুন করে দেওয়া হয়। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী গিয়ে আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, কিন্তু আপনার কাছে আমি আবেদন করছি আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া হয়, কারণ আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল। বাসর সজ্জায় আমার সঙ্গে যখন রোমান্স বিনিময় করছিল, প্রেম ভালোবাসা বিনিময় করছিল, ঠিক সেই সময়ে আপনার শাহাদাতের খবর শুনে উহুদের ময়দানের দিকে পাগলপাড়া হয়ে ছুটে এসে জীবনটা দিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী এই কথা শুনে সাহাবীদেরকে অর্ডার করলেন, আমার সাহাবীরা, হানজালার লাশটা খুঁজে বের করো আর তার গোসলের ব্যবস্থা করো। এমন সময় আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিলকে পাঠিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। সাইয়েদনা জিবরিল আমিন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, হানজালার লাশের গোসলের জন্য, হানজালার লাশকে গোসল করাবার জন্য আপনার পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন। হানজালার গোসলের বন্দোবস্ত করার জন্য দুনিয়ার সাধারণ পানি আর সাধারণ মানুষ নয়, বরং হানজালার শাহাদাতে রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, হানজালার গোসল দেবার জন্য জান্নাতের পবিত্র পানি আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে রব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করেছে। আমার ভাইরা, শহীদদেরকে এভাবে মর্যাদা দেন কে? শাহাদাতের মৃত্যু এটা বড় সৌভাগ্যের মৃত্যু। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। আমার ভাইরা, দুনিয়া থেকে তো চলে যাওয়া লাগবে, পৃথিবী থাকার জায়গা নয়, চলে যাওয়ার জায়গা। যারা এই পৃথিবীতে এসেছে তারা চলে গিয়েছে। আজ হোক, কাল হোক, এখন হোক কিংবা পরে হোক,
সময়ের ব্যবধানে আপনিও চলে যাবেন, সময়ের ব্যবধানে আমিও চলে যাব, আমরা সবাই চলে যাব। মরতে যেহেতু হবে, মৃত্যুটা যেন ভালো হয়। ভালো মৃত্যু আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর তো অনেক প্রকার রয়েছে। আল্লাহ নবী বললেন সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যুর নাম হচ্ছে শাহাদাতের মৃত্যু। পড়েন আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু এমন শ্রেষ্ঠ মৃত্যু, আল্লাহ নবী বলেছেন মারা যাওয়ার পর মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন, বিচার করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাবও চাইবেন না, বিচারও করবেন না। হিসাব না করে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। সেই লোকগুলো কারা? সেই লোকগুলো হলো আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবনটাকে বিলীন করেছে, কুরবানি করেছে। সেই মানুষগুলোর কাছ থেকে রব্বুল আলামিন কোনো হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। এজন্য লোহাগারার আমার কলিজার টুকরা মুসলমানরা শুনেন, আমরা তো হাত তুললেই বলি আল্লাহ রিজিক দাও, সম্মান দাও, আরো টাকা দাও, আরো পয়সা দাও। কত দোয়া আমরা আল্লাহর কাছে করি। আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন দোয়া করতেন শোনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। সুবহানাল্লাহ। তারা শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, পাগল ছিলেন। কারণ শাহাদাতের মৃত্যু এটা সর্বশ্রেষ্ঠ মৃত্যু। শহীদ হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার, এটা আল্লাহ যাকে তাকে দেন না। শাহাদাতের মৃত্যু লাভ করতে পারা এটা খুব সৌভাগ্যের ব্যাপার। আর যাকে তাকে আল্লাহ শহীদ হিসাবে কবুলও করেন না। আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি পছন্দ করেন, রব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু দান করেন। কারণ শাহাদাতের মৃত্যু হলো এপারে মৃত্যু আর ওই পারে জান্নাত। মরে গেলেই জান্নাত দিবেন কে? আল্লাহ। শাহাদাত পাওয়ার জন্য নবীর সাহাবীরা সব সময় পাগল করা ছিলেন। দেখেন, যেই সাহাবী সারা জীবন যুদ্ধক্ষেত্রে থাকলেন, শহীদ হলেন না, সাহাবীর নাম কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। তার উপাধি কি ছিল? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আরে সেই করুণ কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। খালিদ বিন সাইফুল্লাহ, যার মাধ্যমে দেশে দেশে ইসলাম গিয়েছে, পৃথিবীর এমন এক সেনাপতি যিনি একটা যুদ্ধেও পরাজয় লাভ করেন না। আল্লাহু আকবার। যেখানেই খালিদ বিন ওয়ালিদ সেখানেই বিজয়। সুবহানাল্লাহ পড়েন। ইনি হচ্ছেন এমন এক সেনাপতি, কোন যুদ্ধে তিনি হারেন নাই। আল্লাহু আকবার পড়েন। একটা যুদ্ধেও তাকে কেউ হারাতে পারে। মৃত্যু শয্যায় তিনি তার বিবিকে বললেন, মনটা খারাপ, তিনি কান্না করছেন। তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি কান্না করেন কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয়তম স্ত্রী আমার, শোনো, আমার সাথে অনেক সঙ্গী সাথীরা যুদ্ধ করেছে, জীবন দিয়ে শাহাদাতের সৌভাগ্য তারা লাভ করেছে। কিন্তু আমি এতগুলো যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করলাম, আমার খুব আকাঙ্ক্ষা ছিল শহীদ হয়ে আল্লাহর সামনে যাব, কিন্তু আমি শহীদ তো হতে পারলাম না। এতগুলো যুদ্ধ করলাম, শরীরে এতগুলো ক্ষত চিহ্নের দাগ রয়েছে, কিন্তু শহীদ হলাম না, মনে বড় দুঃখ। তার স্ত্রীও চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি কি জানেন না রব্বুল আলামিন তো আপনাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন। সাইফুল্লাহ মানে কার তরবারি? আপনি যদি শহীদ হয়ে যান তাহলে তো দুনিয়ায় খবর হবে আল্লাহর তরবারি যার হাতে ছিল সেই লোকটা শহীদ হয়েছে। আল্লাহর তরবারিকে নিচে ফেলে দিলে আল্লাহর তরবারির ইজ্জত নষ্ট হবে। এই জন্য রব্বুল আলামিন সব সময় আপনার তরবারিকে বিজয়ী করে তার তরবারির ইজ্জত রেখেছে। আল্লাহু আকবার। শহীদ হওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীরা পাগল ছিলেন। আর আপনারা সম্পদের জন্য পাগল, টাকার জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল। আর নবীর সাহাবীদের ইতিহাস শোনাচ্ছি আপনাদের। মুতার যুদ্ধ যখন শুরু হবে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন। তিনি বললেন, মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে লড়াই হবে, 3 জন সেনাপতি দায়িত্ব পালন করবে। আল্লাহর নবী বললেন, মুতার যুদ্ধে 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে যায়েদ বিন হারেথা। এরপরে মুতার যুদ্ধে 2 নম্বর সিরিয়ালে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জন? যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? আল্লাহ নবী নাম ঘোষণা করলেন কয়জনের? তার মানে যারা যাচ্ছে একজনও ফিরে আসবে, একজনও ফিরে আসবে। আচ্ছা, আপনার আলোচনা শুধু শুনলে হবে না, একটু বাস্তবতা মিলাবেন যে কি কঠিন অবস্থা। 3 জনের নাম ঘোষণা করতেন, আপনার নাম যদি এখন ঘোষণা করি, ভাই আপনি এখানে যান, আর ফিরে আসবেন না, আপনার অবস্থা কি হইতো আর ওনাদের অবস্থা কি হইতো? একটু চিন্তা করেন আপনি। আমি কি কোনো কিচ্ছা শোনাচ্ছি আপনাদেরকে? আল্লাহ নবী যখন নাম ঘোষণা করলেন, 3 জন সাহাবীর কেউই ভয় পেলেন না, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ রেডি, আল্লাহু আকবার, আমরা রেডি, প্রস্তুত আমরা। আল্লাহ নবী বললেন, যাও পরিবারের কাছে গিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেথা রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আল্লাহর নবীর পালক ছেলে ছিলেন, তার অনুমতির আর দরকার হয় নাই। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বাড়িতে গিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন। তার স্ত্রী বললেন, এত বড় সৌভাগ্যের ব্যাপার, বড় ইজ্জতের ব্যাপার যে আল্লাহর নবী আপনাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। তিনি বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, শোনো, দীর্ঘদিন তোমার সাথে আমি সংসার করেছি, হয়তো তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, অনেক হক নষ্ট করে ফেলেছি, হয়তো বাচ্চাদের অনেক হক আমি আদায় করতে পারি নাই। তোমার কাছে মাফ চাইতে এসেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও, আর আমার সন্তানগুলোকে দিনের পথে পরিচালিত করিও, কারণ আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, আমি আর ফিরে আসবো না। এই কথা শুনে তার স্ত্রী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি মুতার যুদ্ধে বিজয়ী বানিয়ে, গাজী বানিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিও। তিনি তখন তার তরবারি বের করে তরবারির উল্টা দিক দিয়ে হাতের উপরে হালকা আঘাত করে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, উল্টা দোয়া করে লাভ হবে না, তোমার এই দোয়া আল্লাহ কবুলও করবেন না, কারণ আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমাকে 2 নম্বরে অর্থাৎ মাঝখানে রেখেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, তার মানে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না, চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি, চিরদিনের জন্য বিদায় দাও, আর আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। এই কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে রওনা দিলেন লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে। ওইদিকে তার স্ত্রী আর সন্তানগুলো আহাজারি করছে, কান্না করছে, কিন্তু শহীদ হওয়ার পাগল আল্লাহর নবীর এই সাহাবী একটিবারও পেছনে ফিরে তাকান নাই। আল্লাহু আকবার। 3 নম্বর সেনাপতির নাম ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি নতুন বিয়ে করেছিলেন, নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে নতুন বউয়ের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, যুদ্ধের মিটিং এ চলে এসেছিলেন। মিটিং এ যখন সিদ্ধান্ত হলো তিনি সেনাপতি, তিনিও তো যুবক মানুষ, আমার যুবক ভাইরা ভালো করে শুনেন, এই যে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা বলছে। বাড়িতে গেলেন, ঘরের বাইরে থেকে শুনলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তার নতুন বিয়ে করা বউ কোরআনের তেলাওয়াত করছেন। ঘরে গিয়ে তিনি দরজা নক করলেন, তার স্ত্রী ঘর থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, কে আপনি? তিনি বললেন, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি। তিনি বললেন, দরজায় তো নক করার দরকার নাই, তাড়াতাড়ি ভেতরে আসেন, দরজা খুলে দিচ্ছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ঘরের ভেতরে আসার আমার কোনো টাইম নাই, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। তার স্ত্রী বললেন, মাত্রই তো বিয়ে হলো, প্রথম রাত আমাদের, আপনি তো আমার কাছে আসবেন, বিদায় নিচ্ছেন কেন?
তিনি বললেন, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, সুতরাং বাসর ঘরে ঢুকে তোমার সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করার সময় আমার নাই। প্রিয়তমা স্ত্রী আমার, তোমার কাছে মাফ চাইতে এসেছি। নতুন বিয়ে করেছি আমি, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। তার স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আল্লাহর দোহাই একটিবার ঘরে আসেন, একটা নজর আপনাকে দেখতে চাই। তিনি বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এভাবে প্রেম নিবেদন করে আমাকে ভেতরে ডেকো না। তোমার কথা শুনে যদি আমি ভেতরে আসি আর তোমার সাথে কথা বলতে গিয়ে যদি প্রেম ভালোবাসা মনে উদয় হয়ে যায়, তাহলে জিহাদের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে, আল্লাহর নবী কষ্ট পেয়ে যেতে পারে, এই জন্য ঘরের ভেতরে আমাকে ডেকো না। তার স্ত্রী বললেন, ওগো আব্দুল্লাহ, আমার স্বামী, ঘরের ভেতরে প্রেম নিবেদনের জন্য ডাকছি না, নতুন বিয়ে হয়েছে, একটা নজরও আপনাকে এখনো দেখতে পারি নাই, ভেতরে রাখছি এই জন্য যেন আপনার চেহারা দেখে আপনাকে চিনে নিতে পারি, যেন কিয়ামতের দিন আপনাকে চিনতে অসুবিধা না হয়। তিনি তখন বললেন, এই যদি তোমার মনোবাসনা হয় তাহলে ঘরেও আসা লাগবে না, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, সেই রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে তোমাকে আর আমাকে একত্রিত করে দিবে। তিনিও চলে গেলেন, তিনজন চলে গেলেন, কেউ পেছন ফিরে তাকিয়েছেন? তিনজন গেলেন, একে একে তিনজনকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা, এভাবে করে আল্লাহর নবীর যুবক সাহাবীরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জীবনটাকে বলি দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন, শহীদ হয়েছেন। আর শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য তারা পাগল ছিলেন, কারণ শহীদদেরকে স্পেশালি মর্যাদা দিয়েছেন কে? আমার ভাইরা ভালো করে শুনেন, কিয়ামতের দিন আমাদের সকলকে হাসরের মাঠে একত্রিত করবেন কে? কিয়ামতের দিন মানুষগুলো কেমনে উঠবে? এরকম কাপড় চোপড় পরে উঠবে? কষ্ট লাগছে আপনাদের? আমি তো বাস্তবিক কথা বলছি। কিয়ামতের দিন কাপড় চোপড় পরে কেউ হাসরের মাঠে উঠবে না, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন মানুষেরা হাজির হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ যে অবস্থায় শহীদ হয়েছিল ওই অবস্থায় আল্লাহর সামনে উঠবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, শহীদরা কিয়ামতের দিন শাহাদাত বরণের যে অবস্থা ছিল সেই অবস্থায় হাজির হবে। দেখা যাবে যে সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হতে গিয়ে যাদের হাত কাটা গিয়েছিল, পা কাটা গিয়েছিল, যাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছিল, এইরকম ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আল্লাহর সামনে তারা কিয়ামতের দিন হাজির হবে। রব্বুল আলামিন তখন বলবেন, তোমরা কারা? আজ হাসরের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে তোমরা কারা হাজির হয়েছ? তোমাদের শরীরটা এমন ক্ষত বিক্ষত কেন? আর তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? ওই লোকগুলো তখন বলবে, ওগো আল্লাহ, আমরা তোমার সেই সব বান্দারা, যতদিন আমরা বেঁচে ছিলাম তোমার দ্বীনের পক্ষে কথা বলেছি, তোমার দ্বীনের পক্ষে কাজ করতে গিয়ে বাতিলরা সহ্য করতে পারে না, আমাদেরকে এভাবেই তারা হত্যা করেছিল, শহীদ করেছিল, এই জন্য সেই অবস্থায় আমরা হাসরের ময়দানে আজ তোমার সামনে হাজির হয়েছি। রব্বুল আলামিন তখন বললেন, আমার শহীদ বান্দারা, তোদেরকে আমি ঘোষণা করছি, শোন, আজকে আমি সবার কাছ থেকে হিসাব নিব, বিচার করব, কিন্তু তোদের কাছ থেকে কোনো হিসাবও নিব না, বিচারও করব না। জান্নাতের যেই গেট দিয়ে ঢুকতে মন চায় সেই গেট দিয়ে ঢুকে আমার জান্নাতের যেখানে মন চায় সেখানে ঘুরে বেড়া। এইভাবে রব্বুল আলামিন শহীদদেরকে মর্যাদা দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী এবং তার সাহাবীরা শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন, পাগল পারা ছিলেন, শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। এই জন্য শাহাদাতের চেতনা আমার আপনার ভেতরেও থাকার দরকার আছে না নাই? হয়তো আমরা শহীদ নাও হতে পারি, শহীদ হওয়ার কোনো অবস্থা হয়তো আমাদের হায়াত থাকাকালীন নাও আসতে পারে, ঠিক না? হয়তো সেই রকম অবস্থা এখন নাও আসতে পারে, কিন্তু তামান্না রাখবেন কেন? কারণ আল্লাহ নবীর ওই হাদিসটা আপনার জানা থাকা দরকার। ওই সময়ের মতো ভয়ঙ্কর চিত্র হয়তো আপনার হায়াত থাকাকালীন নাও আসতে পারে, কিন্তু শহীদ হওয়ার তামান্না অন্তরে রাখলে লাভটা কি হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। আল্লাহর যে বান্দা শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না আকাঙ্ক্ষা অন্তরে লালন করবে, লোকটা যদি শহীদ না হয় বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে রব্বুল আলামিন তার মওতটাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এজন্য অন্তরে অন্তত শাহাদাতের তামান্না রাখার দরকার আছে না নাই? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন আমিন। আমার ভাইরা, এভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা যুগে যুগে এভাবে অবদান রেখেছিল। এই যুবকরা হচ্ছে ইসলামের প্রাণশক্তি। এই যুবক ভাইরা আমার সামনে আসে না নাই? এখন সেই রকম ভয়ঙ্কর চিত্র আমাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু যুবকরা ইসলামের জন্য অবদান রাখতে গিয়ে অন্তত তাদের চরিত্রটা তো গঠন করা দরকার। আজ আমার যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরা নামাজে যাচ্ছে না, আমার যুবকগুলো কোরআন পড়ছে না, আমার যুবক ভাইরা আজ ইসলামকে ভেতরে লালন করছেন। আমার যুবক ভাইয়েরা আজান হলে কেন আপনারা নামাজে যান না? এই যৌবনকালীন বয়স তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স। এজন্যই তো বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে স্বর্ণালী সময়। যৌবনকালের বয়সে শয়তানকে খুশি করে যৌবন নষ্ট করে দিয়েন না। আজান হলে নামাজে যাইয়েন। অনেক যুবকরা নামাজে যায় না, কয় হুজুর বয়স হয় নাই। তারা মনে করে যে বুড়া হবে, বয়স হবে, হাতে লাঠি নিবে, এরপরে নামাজে যাবে। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, আপনার মতো কত যুবক তরুণ ভাইরা হঠাৎ করে মারা গিয়েছে, আছে না? 4-5 দিন আগে আমার বাসার পাশেই, আমার পার্শ্ববর্তী বাসার একটা যুবক ছেলে, খুব মহব্বত করতাম আমি তাকে, খুব ভালোবাসতাম। ছেলেটার বয়স 17 কিংবা 18 হবে, মারা গিয়েছে। এরকম কত ছেলে পেলে মারা যায় না? তো আপনি কেন মনে করছেন যে আপনি বুড়া হবেন, বয়স হবে? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। পৃথিবীতে আসার চমৎকার সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে, এরকম আছে। ছেলের লাশ বাবা কবরে নামায়। এজন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, শয়তানের ফাঁদে পা দিয়েন না। শয়তান আপনাদেরকে পজিটিভলি ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে রাখতে চায়। আপনি যদি মসজিদে না যান, খুশি কে? খুশি কে? আর মসজিদে গেলে খুশি কে? আপনি কাকে খুশি করবেন সিদ্ধান্ত আপনার। আজান হলে মসজিদে যান, কারণ নামাজে গেলে খুশি হন কে? আর ছাড়লে খুশি হয় কে? এই যে আজকের ফজরের নামাজটা গেল, যারা ফজরের নামাজে গেলেন না, কাকে খুশি করলেন? জোহর গেল, আসর গেল, মাগরিব বলে এশা গেল, এক সপ্তাহ সমান 7 দিন, 5-7-35 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে সপ্তাহে একদিন জুমার নামাজে মুসল্লি হয়ে গিয়ে আপনি 35 ওয়াক্তের মধ্যে 34 ওয়াক্ত শয়তানকে খুশি করলেন, আর 1 ওয়াক্ত আল্লাহকে খুশি করলেন। শয়তানকে খুশি করার পরিমাণ কম না বেশি? নিজেকে তো আল্লাহর গোলাম বানাতে পারেন নাই, শয়তানের গোলাম বানিয়ে ফেলেছে। নিজেকে আগে আল্লাহর গোলাম বানান, এরপরে আল্লাহর জান্নাতের আশা করা যাবে। নামাজ ছেড়ে দিচ্ছেন, নিজেকে ইমানদার দাবি করে মিথ্যা বলছেন, গীবত করছেন, চুগলখুরি করছেন, সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে রাখছেন। এভাবে মুখ দিয়ে ইমানের দাবি করে নিজেকে অন্যায় অপকর্মে জড়িয়ে যেই লোক ইমানদার দাবি করে, সেই লোক আদৌ ইমানদার নয়, সে বেঈমান, সে একটা মুনাফিক। নিজেকে আগে আল্লাহর গোলাম বানান। আল্লাহর গোলাম বানানে এই গোলামের বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন কি? রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান মালগুলো কিনতে চান, আর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ।
নগদ টাকা দিয়ে আপনি পচা মাছ কিনবেন না, পচা তরকারি কিনবেন না, তো আপনার পচা জীবন কোনটা? যেই জীবন আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে। এই পচা জীবনের বিনিময়ে আল্লাহকে আপনাকে জান্নাত দিবে? নিজেকে আল্লাহর গোলাম বানান, অন্যায় অপকর্ম থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহর কোরআনের মাহফিলে আসতে মন চায় না, আবার যুবকরা করতে চাইলেও করতে দিতে ভালো লাগে না, বাধা দেয়, আছে না ভাই? কোরআনের মাহফিলে বাধা দেওয়া এটা তো মানুষের কাজ না, এটা আবু জেহেলের মতো অমানুষের কাজ। আবু জেহেল কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত, এটা মনে হয় আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলে নাই? আমি কিন্তু সব একেবারে দেখেন না, একটা কোথাও আয়াত হাদিস ছাড়া বলি না। এটাও আল্লাহ কোরআনে বলেছেন। মাহফিলে বাধা দেয় কারা? এটাও আল্লাহ বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াত নাজিল হয়েছে কখন? আজকে যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কোরআন বিরোধী লোকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনো না, কোরআন শুনতেও দিও না। যেখানে কোরআন শোনানোর ব্যবস্থা করা হবে, কোরআন প্রচারের ব্যবস্থা করা হবে, সেখানেই ওয়ালগাও, বিশৃঙ্খলা লাগাও, ঝামেলা লাগাও, গন্ডগোল লাগাও। এখন সেই যুগের কাফেরদের ব্যাপারে তো রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। ওরা তো পৃথিবী থেকে বিদায় হয়েছে, কিন্তু এদের আদর্শ লালন করে এমন কিছু অমানুষ এখনো দুনিয়ায় আছে, যারা আজ ওই কাফের মুশরিকদের মতো আল্লাহর কোরআন প্রচারে তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, এই সকল লোকদের রক্ত যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হয়, এদের রক্তে মানুষের রক্ত পাওয়া যাবে না, বরং আবু জেহেলের মতো অমানুষের রক্তের ভাইরাস পাওয়া যাবে। কোরআন প্রচারে তো আপনি আরো নিবেদিত হওয়ার কথা, সহযোগিতা করার কথা। সহযোগিতা করলে আপনার ইজ্জত দুনিয়ায় বাড়িয়ে দিবে কে? আখিরাতে নাজাত দিবে কে? আমার ভাইরা, আসুন আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করি, নিজেদেরকে আল্লাহর গোলাম বানাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, নিজেদের চরিত্র গঠন করো, নিজেদেরকে পরিশুদ্ধ করো। আজান হলে মসজিদে যাও, মুখে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করো, আল্লাহকে ভয় করো, মেয়েদেরকে ডিস্টার্ব না করে মেয়েদেরকে সম্মান করো, মাদকাসক্ত না হয়ে কোরআন হাদিস পড়ে জীবনযাপন করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তো কি হয়েছে? তুমি কোরআনটা শেখো, কোরআন হাদিস পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো। দেখো না, আল্লাহর নবীর সাহাবীরা দিন প্রতিষ্ঠায় নিজেদেরকে উজাড় করে দিয়েছেন। তুমি অন্তত তোমার 3.5 হাত বডিতে দিন কায়েম করো, নিজের বডিতে দিন কায়েম, নিজের শরীরে দিন কায়েম করো। কিভাবে? এই শরীরটাকে, এই দেহটাকে আল্লাহর নাফরমানের পথে আমরা পরিচালিত করব। রাজি আছেন? আল্লাহর নাফরমানের পথ কোনটা বলেন তো? নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টির পথ না আল্লাহর নাফরমানের পথ? আমার যুবক ভাইগুলোকে আমি দেখতে চাই, আমার যুবক ভাই আজকে থেকে নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? কারা কারা আজ থেকে নামাজ ছাড়বেন না? হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করুন। শুধু মাহফিলে এসে গরম গরম স্লোগান দিলে হবে না, নিজেকে পরিবর্তনের জন্য এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। নইলে এই ভাইরা এত কষ্ট করে আয়োজন করলো, এলাকার মুরব্বিয়ানরা আপনাদেরকে সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সহযোগিতা করলো, লাভটা কি হলো? আল্লাহর নবী সাহাবীরা দিন কায়েমে নিজেদেরকে বিলীন করেছেন, আপনারাও দিন কায়েমে নিজেদেরকে বিলীন করবেন। তার আগে নিজের শরীরে দিন কায়েম করতে হবে। নিজের শরীরে কিভাবে দিন কায়েম করবেন? নিজেকে আল্লাহর পথে পরিচালিত করবেন। পারবো তো ইনশাআল্লাহ? আজান হলে নামাজে চলে যাবো। মা বাপকে কষ্ট দিয়েন না, মা বাপকে কষ্ট দিয়েন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাপের খেদমত করো। সুবহানাল্লাহ। মা বাপের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে কষ্ট দিয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, গরম হয়ে চোখ রাঙিয়ে কথা বলো না, ঝিরকি দিও না, ধমক দিও না। কেমনে কথা বলবা শিখাচ্ছেন কি? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে সম্মানের ভাষায় মা বাবার সাথে কথা বলো। মা বাপ যদি
খারাপও হয় তাও মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ তাআলা বলছেন খারাপ হলেও তাদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। আপনার মা বাবা আপনার জন্য বড় পীর, মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে। এই জায়গায় ওই জায়গায় দৌড়ায় লাভ নাই, মা বাবার খেদমত করে। এই যে এখন বাজারে, আপনি যখন বাজারে যান, বাজারে বিভিন্ন ফলমূল আছে না, আপনি ফলমূল কিনে নিয়ে আসেন, আপনার বাবা আপনার মা অসুস্থ মানুষ, বয়স হয়ে গিয়েছে, পাশে বসে নিজের হাতে খাওয়াই দেন, দেখবেন খুশি হয়ে যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়াও পাবেন আখেরাতেও আল্লাহর আরশ আপনার উপর খুশি হবে। আমার যুবক ভাইরা, মা বাপকে শ্রদ্ধা করো, ভালোবাসো, মা বাবার খেদমত করো, মা বাবার পায়ের কাছে পড়ে থাকো। কপাল খুলে দিবেন কি? শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদও করো। মেয়েদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করো না, মেয়েদেরকে সম্মান করো, কারণ মেয়েরা নারী হওয়ার কারণে এরা মায়ের জাত, তাই না? এরা মায়ের জাত। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় জুতা, আর নারীরা মায়ের জাত হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের চরিত্র গঠন করেন নবী ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না। তিনি যেই ঘরে থাকতেন, সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা তাকে কাছে পাওয়ার জন্য বেকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার খাস কামরায় আমন্ত্রণ করলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহর নাম নিয়ে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, রব্বুল আলামিন 7টি দরজা তার জন্য খুলে দিয়ে দরজা তার জন্য ওপেন করে দিলেন। আপনাদের চরিত্র যেন এমন হয়, সামনে দিয়ে সুন্দর সুন্দর মায়াফা, মায়াফা বলেন না আপনারা? আমরা সিলেট হয় ফুরি ফুরি, সুন্দর সুন্দর মায়াফা হেঁটে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে জমিনটা, আল্লাহর ভয়ে চক্ষুটা জমিনের দিকে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা করতে পারলে আল্লাহর নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান দামিনা লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে লোক তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার মুখ এবং দুরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নিজের চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্রকে হেফাজত করো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করো, কোরআন হাদিস পড়ো, নোবেল নাটক ইতিহাস বাদ দিয়ে কোরআন হাদিস পড়ো, তার পেছনে না গিয়ে ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো। অন্তত পক্ষে নিজে যদি দিন অনুযায়ী চলতে পারো, নিজের জীবনে যদি দিন প্রতিষ্ঠা করতে পারো, তাহলেই নাজাত দিবেন কে? নিজের জীবনে দিন কায়েম করার পরে, এরপরে সমাজ, রাষ্ট্রে, পরিবারে, সব জায়গায় দিন কায়েমের জন্য যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই? দিন প্রতিষ্ঠায় আল্লাহর নবীর যুবক সাহাবীরা যেভাবে ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছে, আল্লাহর দ্বীনের জন্য তারা যেভাবে কাজ করেছে, আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা সহ এই লোহাগাড়ার যে সকল মুসলিম ভাই বোনরা আজকের মাহফিলে এসেছেন, সকলকে যেন আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির বক্তব্য থাকলে শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতে চলে যাব। কোনো কথা আছে আপনাদের কমিটির ভাইদের? আমরা মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। জানাজার কথা বলছে, এই গানটা দেখেন, এটা বুঝতে পারলে হেদায়েত আসবে আপনার। কত মানুষের জানাজায় আপনি যান, একদিন আপনার জানাজা হবে। কত মানুষের মরার খবর আপনি শোনেন, একদিন আপনার মরার খবরও মসজিদে মসজিদে প্রচার হবে, তাই না? প্রচার হবে কিনা বলেন তো? প্রচার হবে। এমন একটা সময় আমাদের চলে আসবে, এই জন্য আগে থেকেই নিজেকে শুধরানো লাগবে, নিজের জীবনকে পরিশুদ্ধ করা লাগবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি
পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাতে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাতে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, রাস্তাঘাটে বাঁশ ঝাড় আছে না, বাঁশের ঝাড়। আরে এই বাঁশের ঝাড়, কোন বাঁশ ঝাড়ের বাঁশ দিয়ে যে কবরের উপরে ছাউনি দেওয়া হবে আমি আপনি জানি? এই পৃথিবীর জন্য দিনকে রাত, রাতকে দিন, কালোকে সাদা, সাদাকে কালো বানিয়ে ফেলেছিলাম। এই বাঁশ এটা দিয়ে উপরে ছাউনি হবে, আর সাদা কাফন ছাড়া আর কিছুই আপনার সাথে যাবে। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও।